হয়েছে? হয়েছে না? ওকে, শোনো, তোমাদেরকে আমি সর্বপ্রথম সিকিউ এ আলোচনা করব, ঠিক আছে? সিকিউ তোমাদেরকে যে যে চ্যাপ্টার গুলো করানো হয়েছে শুধু আগে সেগুলো আগে শেষ করাবো। তো দেখো, প্রথমেই তোমাদেরকে, আচ্ছা সিকিউ আমি কেন করাচ্ছি? সিকিউ এইভাবে শেখানোটা খুব বেশি সহজ। এমসিকিউ এর জন্য আমার যে আইপ্যাড আছে, আইপ্যাড দিয়ে ওখান থেকে সমাধান করে করে দেবো, ঠিক আছে? তো দেখো, প্রথম প্রশ্ন, প্রথমটা কিন্তু আমাদের সেট নিয়ে, হ্যাঁ? তোমাকে দেখো সর্বপ্রথমে 1 নম্বর সেটে তোমাকে সার্বিক সেট দেওয়া আছে। সার্বিক সেটটা কেমন? x সাবজেক্ট x বিলংস টু ন্যাচারাল নাম্বার এবং x এর মান 1 থেকে শুরু করে 7 পর্যন্ত। তাহলে আমরা দেখো এটা তালিকা পদ্ধতিতে করতে হবে, তোমাকে গঠন পদ্ধতি দেওয়া আছে। তাহলে স্বাভাবিক সংখ্যা 1 থেকে 7 এর মধ্যে কে কে আছে? 1 2 3 4 5 6 এবং কি 7। তাহলে আমরা কিন্তু সার্বিক সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ফেললাম। এখন আবার বলেছে এ একটা সেট, এ সেট সমান সমান দেখো x বিলংস টু ন্যাচারাল নাম্বার সাচ দ্যাট x হচ্ছে মৌলিক সংখ্যা। কেমন সংখ্যা? মৌলিক সংখ্যা। এখন কন্ডিশন দিয়েছে এবং এবং x এর মান কত পর্যন্ত? 9 এর চেয়ে ছোট। 9 এর চেয়ে ছোট যতগুলো মৌলিক সংখ্যা আছে। তবে মাথায় রাখতে হবে, আমাকে যখন সার্বিক সেট দিয়েছে এর পাশাপাশি যতগুলো সেট দেওয়া থাকবে সবগুলো সেটের উপাদান সার্বিক সেটের মধ্যেই থাকতে হবে, সার্বিক সেটের বাইরে গেলে কিন্তু হবে না। তাহলে খেয়াল করে দেখো, 9 এর ছোট কতগুলো মৌলিক সংখ্যা আছে? 2 3 5 এবং কি 7। এর বাইরে কিন্তু সব 9 এর বেশি, তাই না? আর 9 এর বেশি হয়ে যাও কি 7 এর বেশি হয়ে যাও কি আমাদের কি বলো দেখি, সার্বিক সেটের বাইরে চলে যাচ্ছে না? সেটা কিন্তু নেওয়া যাবে না। তাহলে এ সেট বের করে ফেললাম। আমাকে বি সেটটা দেওয়াই আছে, বি সেটের মান দেওয়া আছে 3 4 5 এবং কি 6। এই তিনটা সেট আমাকে দেওয়া আছে। এখন আমাকে ক নম্বর প্রশ্ন, ক নম্বর প্রশ্ন তুমি দেখো, তোমাকে ক নম্বর প্রশ্ন বলছে f of y, এটা একটা ফাংশন। এই ফাংশনে k এর কোন মানের জন্য f of 1 equal 0 হবে? তাহলে k এর কোন মানের জন্য আমরা f of 1 এর মান কত হবে? 0 হবে। তুমি বলবা যে দেওয়া আছে বা প্রদত্ত ফাংশন, প্রদত্ত ফাংশন, প্রদত্ত ফাংশন কি f of y, f of y সমান সমান কি দেওয়া আছে? y cube minus 6y square plus 11k minus 6। এখানে আমরা k এর মান কত বসাবো? y এর মান কত বসাবো? 1 বসাবো। তাহলে 1 সমান সমান আমরা এই বিন্দুতে ফাংশনের ভ্যালু বের করব। y এর মান 1 বসিয়ে এই ফাংশনের মান কত আসে সেটা বের করব। তারপর শর্ত সাপেক্ষে এটা সমান সমান 0 বসে k এর মানটা বের করব। তাহলে 1 যদি বসাও, 1 এর এখানে কি হচ্ছে? মাইনাস 6 into 1 এর উপর স্কয়ার প্লাস 11 into k, 11 into k minus 6। এখন তো 1 কিউবের মান 1, তাহলে 1 এর স্কয়ার 1 ই 6 কে 6 প্লাস 11k minus 6। তাহলে এখন দেখো আমরা একটু সরল করি। তুমি দেখতে পাচ্ছ এখানে -6 আর এখানে 1 আর এখানে এত কে 11k। এখানে যদি কাটাকাটি করো তাহলে দেখবা যে কত হচ্ছে? -5 হচ্ছে কিন্তু, -5। এখানে +11k -6, -6 আর -5 যদি যোগ করো তাহলে -11 +11k। এখন আমি লিখবো, দেখো f of 1 এর মান কিন্তু পেয়ে গেছি। এখন আমাদের শর্ত মতে তোমায় কিন্তু বলা হয়েছিল যে f of 1 equal 0। তাহলে f of 1 এর মান কিন্তু বের করেছি, কত বের করেছি? -11 প্লাস 11k সমান সমান 0। তাহলে 11k সমান সমান এই নেগেটিভ 11 কে ওই পাশে নিয়ে গেলে পজিটিভ 11 হবে। তাহলে k সমান সমান 11 বাই 11 কাটাকাটি গেলে কত হচ্ছে? এর মান কত পাইলাম আমরা? 1। তাহলে k এর মান যদি 1 হয় তাহলে f of 1 equal কত হবে? 0 হবে। তাহলে এই শর্তে k এর কোন মানের জন্য? k এর মান যদি 1 হয় তাহলে f of 1 equal কত হয় বলো দেখি? 0 হবে। এটা কি বুঝতে পারছো? বুঝছো? ওকে, এখন আসো আমাদের একটু মিশাতে হবে, আমাদের বোর্ডের জায়গা শেষ। তাহলে দেখো ক নম্বরটা মিশালাম কিন্তু সমাধান হয়ে গিয়া। দেখো এখন আমাদের এ সেট আর বি সেট তো সামনে লাগবে, কিন্তু আমাদের জায়গারও দরকার। এর জন্য একটা কাজ করলাম, যেটুকু দরকার সেটা সবটুকু রাখলাম। এখন দেখো, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে খ নম্বরটা করব। একের খ এর দিকে দেখো, তোমাকে প্রশ্ন করা হয়েছে আর হচ্ছে একটা অন্যয়, এই অন্যয়কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে এবং তার রেঞ্জ বের করতে হবে। কথা বুঝছো? আগে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব, তারপর রেঞ্জ। তাহলে তুমি আগে লিখো প্রদত্ত অন্যয়। অন্যয়টা কি দেওয়া আছে সেটা আগে লেখো। প্রদত্ত অন্যয়
বা রিলেশন। তাহলে r সমান সমান x, y such that x belongs to b, y belongs to b, এবং কন্ডিশন দেওয়া আছে x equal y minus 1, এটা আমার কন্ডিশন দেওয়া আছে। তাহলে তুমি এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে চাও, তুমি জানো যে প্রথমে আমরা কি লিখবো, যে এখানে আমাদের যে কন্ডিশনটা দেওয়া আছে তুমি সেই কন্ডিশনটা লিখবা, কি কি দেওয়া আছে সেটা কিন্তু লিখতে হবে। তুমি তাহলে লেখো দেওয়া আছে, কি কি দেওয়া আছে, বি সেটটা লাগবে। বি সেটের মান কত, বি সেট সমান সমান 3 4 5 6, এবং এখানে একটা কন্ডিশন দেওয়া আছে। তুমি তাহলে লিখবা প্রদত্ত কন্ডিশন বা শর্ত, প্রদত্ত শর্ত হতে পাই, শর্ত হতে পাই। প্রদত্ত শর্ত কি, x equal y minus 1। এখান থেকে আমরা এই শর্তটাকে y এর সাপেক্ষে সমাধান করতে হবে। কি করব বলো দেখি, y এর সাপেক্ষে সমাধান করব। তাহলে y এর সাপেক্ষে যদি সমাধান করো তাহলে y সমান সমান নেগেটিভ 1 কে এই পাশে আসলে পজিটিভ 1, তাহলে হচ্ছে x plus 1। এই যে y এর সাপেক্ষে সমাধান হয়ে গেছে। এখন আমরা x এর সাপেক্ষে y এর মানগুলো বের করব। তাহলে x এর মান বসাবো, y এর মানও পেয়ে যাব এই কন্ডিশন অনুযায়ী। তাহলে এই কন্ডিশনে x এর মান কি কি বসাবো, b সেটের অন্তর্ভুক্ত। দেখো এখানে রিলেশনে বলা হয়েছে x belongs to b, তার মানে x গুলো কার উপাদান হবে, b সেটের উপাদান হবে। তাহলে এই উপাদানগুলো আমরা এখন x এর মানে বসাবো। 3 বসাবো, 4 বসাবো, 5 বসাবো, 6 বসাবো। এখন এই কন্ডিশন অনুযায়ী y এর মানটা বের করব। x এর সাথে 1 যোগ করব, x এর সাথে কি যোগ করব বলো দেখি, 1 যোগ করলে কিন্তু y এর মানটা পেয়ে যাব। তাহলে 3 এর সাথে 1 যোগ করলে 4, 4 এর সাথে 1 যোগ করলে 5, 5 এর সাথে 1 যোগ করলে 6, কিন্তু 6 এর সাথে 1 যোগ করলে কি হচ্ছে বলো তো, 7। এখন তোমাকে আবার কন্ডিশন বলেছে b এর জন্য যে মেম্বারশিপটা কোথায়, b, y belongs to b, y এর মানগুলো কার মধ্যে থাকতে হবে, b সেটের মধ্যে থাকতে হবে। তুমি দেখো 4 আছে, 5 আছে, 6 আছে, এই তিনটা উপাদানই b সেটের মধ্যে আছে, কিন্তু 7 কি b সেটের মধ্যে আছে, তাহলে b সেটের মধ্যে নাই। তুমি বলো এখানে 7 does not belongs to b, 7 কিন্তু b সেটের অন্তর্ভুক্ত নয়। তার মানে কি রিলেশনে এই ক্রোমোজোমটাও কিন্তু অন্তর্ভুক্ত থাকবে না। অতএব তাহলে এই যে 6, 7 এই does not belongs to r, r এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে না। আর বাকিগুলো কিন্তু r এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। তাহলে বলতে নির্ণেয় রিলেশন বা অন্বয়, নির্ণেয় অন্বয় সমান সমান এটাকে r দ্বারা প্রকাশ করছি। r সমান সমান এই ক্রোমোজোম, এই ক্রোমোজোম এবং এই ক্রোমোজোম। প্রথম ক্রোমোজোম 3, 4, 4, 5 এবং 5, 6, এটাই হচ্ছে আমাদের নির্ণেয় রিলেশন বা অন্বয়। কিন্তু তোমাকে এটা তো অন্যয়, এটা তো তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলেছে। পাশাপাশি আরো প্রশ্ন করেছে যে এটা রেঞ্জ বের করো। তোমরা জানো যে ক্রোমোজোমের দ্বিতীয় উপাদানগুলো নিয়ে গঠিত সেটকে আমরা কি বলি, রেঞ্জ সেট বলি। তাহলে এত এর রেঞ্জ সেট, তাহলে অতএব রেঞ্জ সমান সমান, আমরা শুধু সংক্ষেপে লিখলাম রেঞ্জ সমান সমান কি, দ্বিতীয় উপাদানগুলো নিয়ে গঠিত সেট। দ্বিতীয় উপাদান কি 4, 5 এবং কি 6, এটাই হচ্ছে আমাদের রেঞ্জ। তাহলে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করেছি এবং রেঞ্জও বের করেছি। তোমরা কি বুঝছো? মিশাবো, মিশিয়ে দিলাম কিন্তু, ঠিক আছে। তাহলে আমাদের একের খ কিন্তু গেল, হইয়া। এখন আমরা গ নম্বরটা দেখি। একের গ নম্বরে তোমাকে প্রশ্ন করেছে পাওয়ার সেট অফ a কমপ্লিমেন্ট মাইনাস b কমপ্লিমেন্ট, অর্থাৎ a পাওয়ার সেট বের করতে হবে। পাওয়ার সেট বের করার আগে দেখো আমাকে কমপ্লিমেন্ট সেটগুলো বের করে নিতে হবে। তাহলে তুমি বলবা একের গ তুমি বলবা যে ক হতে পাই, মানে ক হতে পাই মানে কি, এগুলো কিন্তু আমরা বের করে নিছি আগে, তাই না? তুমি বলবা অতএব দেওয়া আছে আমরা কিন্তু সার্বিক সেট কত বের করেছি, 1 থেকে 7 পর্যন্ত, 1 থেকে 7 পর্যন্ত আমি লিখলাম। তারপর দেখ a সেট সমান সমান কত, 2, 3, 5, 7, এটা কিন্তু আমরা বের করেছি প্রথমে কিন্তু আমরা এগুলো বের করে নিয়েছিলাম। আবার b সেট তো আমাকে দেওয়াই ছিল, তালিকা পদ্ধতিতে দেওয়া ছিল 3, 4, 5, 6। এখন তোমাকে যে কাজটা করতে হবে, a কমপ্লিমেন্ট b কমপ্লিমেন্ট বের করতে হবে। a কমপ্লিমেন্ট সমান সমান কি, আমরা সূত্র জানি, সার্বিক সেট থেকে যে সেট বাদ দেব সেই সেটের কমপ্লিমেন্ট পাওয়া যাবে। তাহলে সার্বিক সেটে যদি a সেটটাকে বাদ দেই তাহলে a সেটের কমপ্লিমেন্ট পাওয়া যাচ্ছে। এখন আমরা বিয়োগ করব। দেখো সার্বিক সেট ছিল 1 থেকে 7 পর্যন্ত, আর এই হচ্ছে কত, 2, 3, 5, 7। জায়গা সংক্ষেপের জন্য আমি কিন্তু একটু সরাসরি লিখবো। তাহলে দেখো তো কি কি বাদ যাচ্ছে, 2, 2 বাদ যাচ্ছে, 3, 3 বাদ যাচ্ছে, 5 বাদ যাচ্ছে, 7 বাদ যাচ্ছে। তাহলে কি কি থাকে, 1 থাকে, তোমার 4 থাকছে, তোমার 6 থাকতেছে। তাহলে আমরা a কমপ্লিমেন্ট সমান কি পাচ্ছি, 1, 4, 6।
এবার বি কমপ্লিমেন্ট সেট বের করতে হবে। তোমরা জানো সার্বিক সেটে যে সেটকে বাদ দিবা সেই সেটের কমপ্লিমেন্ট সেট পাওয়া যাবে। তাহলে সার্বিক সেটে বি সেট বাদ দেবো, তাহলে তো বি কমপ্লিমেন্ট পেয়ে যাবো। তাহলে দেখো বি সেট যদি বাদ দাও তাহলে 3 বাদ যাবে, সার্বিক সেট থেকে 3 বাদ যাচ্ছে, 4 বাদ যাচ্ছে, 5 বাদ যাচ্ছে, 6 বাদ থাকতেছে 1 আর 7। জায়গা সংক্ষিপ্ত, তার জন্য আমি সরাসরি এটা অ্যানসার লিখলাম। ও 2ও থাকতেছে না, তাহলে আমরা লিখতে পারি কত কত লিখবো 1 2 সরি 1 2 আর কত থাকতেছে 7। তাহলে দেখো একদম ফর্মালি দেখাই, ইনফর্মালি না যাই, পুরোপুরি দেখাবো। এখন দেখো এখানে কত আছে 3 আছে 3 বাদ, 4 আছে 4 বাদ, 5 আছে 5 বাদ, 6 আছে 6 বাদ। তাহলে দেখো এই কয়টা বাদ দিলে 1 2 7 থাকতেছে। হ্যাঁ আমি কিন্তু 1 2 7ই লিখে ফেলছি। তাহলে এ কমপ্লিমেন্টও পেয়ে গেছি, বি কমপ্লিমেন্টও পেয়ে গেছি। এখন আবার বের করতে হবে a মাইনাস b অর a কমপ্লিমেন্ট মাইনাস b কমপ্লিমেন্ট, এটাকে ডিফারেন্সে বলা হয় a কমপ্লিমেন্ট ডিফারেন্স b কমপ্লিমেন্ট। এখন যদি এই সেট থেকে এই সেটের আমরা বিয়োগ করি তাহলে দেখো কোন কোন উপাদানটা আমরা বিয়োগ সেটের সংখ্যা জানি, যে যে a সেট থেকে b সেটের উপাদানগুলো বাদ দিতে হবে। তাহলে আমরা কি পাবো a কমপ্লিমেন্ট মাইনাস b কমপ্লিমেন্টের সেটটা পেয়ে যাব, ডিফারেন্স সেটটা পেয়ে যাব। তাহলে বাদ দিলে দেখো এখানে বি আছে এখানে বি আছে, তাহলে এই দুটো বাদ। তারপর দেখো আর কিন্তু কোনো কিছু বাদ যাচ্ছে না, শুধু প্রথম উপাদান বাদ যাচ্ছে না। তাহলে আমি কি লিখবো, বাকি থাকতেছে 4 আর 6। প্রথম উপাদানে শুধু 4 আর 6 বাকি থাকলো, জায়গা সংক্ষিপ্তের জন্য এক লাইন স্কিপ করে ফেললাম। তাহলে আমরা কিন্তু এটা পেয়ে গেছি। এখন আমাদের এই সেটের পাওয়ার সেট বের করতে হবে। তাহলে এই সেটের পাওয়ার সেট বের করাটা খুবই সহজ। তাহলে দেখো অতএব পাওয়ার সেট অফ a কমপ্লিমেন্ট মাইনাস b কমপ্লিমেন্ট সমান সমান পাওয়ার সেট ইজ এ কালেকশন অফ অল সাবসেট অফ এ সেট। আমরা জানি যে শক্তি সেটটা কি বলো দেখি, একটা সেটের সকল উপসেটের সংগ্রহকে কি বলা হয়, শক্তি সেট বলা হয়। তাহলে এই যে সেট, এই সেটের যতগুলো উপসেট আছে সেই উপসেটের সংগ্রহকে আমরা কি বলবো, শক্তি সেট বলবো। তাহলে দেখো এই সেটের আমরা উপসেটের সংগ্রহ তৈরি করি, এখানে দুটো উপাদান আছে, তাহলে 4 এখানে একক সেট হবে 4 আর 6, তারপরে দুই উপাদানের সেট হবে 4 6, সবশেষে আমাদের কি ফাঁকা সেট আসবে। তাহলে এই যে দেখো এই সেটের আমি যতগুলো উপসেট হয় তুমি দেখতে পাচ্ছ এখানে উপাদান সংখ্যা 2, তাহলে 2 হলো উপাদান সংখ্যা যদি 2 হয় তাহলে উপসেটের সংখ্যা হবে কিন্তু 4। আমরা সূত্র জানি, আমরা 2 দিব n, এখানে n এর মান বসাও, উপাদান সংখ্যা 2, তাহলে কত 4। এই 4টা কিন্তু দেখো আমাদের উপসেট বের হয়ে গেছে না। তাহলে এটাই কিন্তু আমাদের পাওয়ার সেট, এটাই আমাদের নির্ণয় পাওয়ার সেট। এখন লিখবো অতএব নির্ণয় পাওয়ার সেট p অফ a কমপ্লিমেন্ট মাইনাস b কমপ্লিমেন্ট ইকুয়াল এত। হয়ে গেছে, কথা বুঝছো? তাহলে 1 নম্বর প্রশ্নটা ক্লিয়ার, ভালো লাগছে? এবার দেখো আরো মজার জিনিস, তৃতীয় অধ্যায় থেকে এই 1 নম্বর প্রশ্ন কিন্তু ক্লিয়ার। 2 নম্বর প্রশ্ন দেখো, নীরব চলছে ভিডিও। এখন দেখো 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নে তোমাকে ক নম্বরটা থেকে আমি সমাধান করছি। তোমরা এগুলো একদম খুব ভালোভাবে জানো, আমি কিন্তু এগুলো খুব যত্ন করে শিখেছি, তাই না? 2 নম্বরে তোমাকে আগে প্রশ্নটা তুলে দেখো, তোমাকে বলছে x² + 1 = 5x। এটা হলে তোমাকে বিয়োগফলের মান বের করতে বলেছে। তুমি দেখো তো বিয়োগফলের মান, এখান থেকে তুমি যোগফলের মান বের পাবা না, যোগফল থেকে বিয়োগফলের মান বের করা যায় না। তাহলে তুমি কি লিখবা, দেওয়া আছে যে x² + 1 = 5x, তাহলে x টাকে এই পাশে বার করতে হবে। তাহলে x² + 1 / x ইকুয়াল কত হচ্ছে 5 হচ্ছে। x টাকে বন্টন করো, তাহলে এখানে বন্টন করলে x² / x + 1/x ইকুয়াল কত হচ্ছে 5। কাটাকাটি করলে শুধু x + 1/x ইকুয়াল কত হচ্ছে 5। তাহলে তো শুধু যোগফলের মান পেয়ে গেলাম না। তাহলে যোগফল যখন কি বের করব, বিয়োগফলের মান বের করব। তাহলে তুমি এখন দুই ভাবে লিখতে পারো, তুমি লিখতে পারো প্রদত্ত রাশি দিয়ে, অথবা আমরা জানি দিয়েও লিখতে পারো। কারণ তোমরা বিয়োগফলের যে সূত্র আমরা সেটা 5 নম্বর সূত্র, অথবা ওটা আমরা জানি দিয়েও করতে পারি, অথবা প্রদত্ত রাশি দিয়েও করতে পারি। প্রদত্ত রাশি কি বিয়োগফল, বিয়োগফলটা তুমি লিখলা, এটার তো কোনো সূত্র নাই। তাহলে বিয়োগফলের সূত্রে ফেলানোর জন্য আমরা কি করব, স্কয়ারও দিয়ে দিব, আবার কি করব, রুটও দিয়ে দেব। তাহলে দেখো স্কয়ার রুট কাটাকাটি আগে লাইনে থাকতেছে না, আবার মাঝখানে দেখো a - b হোল স্কয়ার সূত্র পড়ে গেছে না। তাহলে এখন আমরা সূত্রে ফেলাবো, a - b হোল স্কয়ার সমান কি জানি, a + b হোল স্কয়ার মাইনাস 4ab। দেখো a b কিন্তু কাটাকাটি গেল, গুণফলের মান কাটাকাটি, তাহলে শুধু যোগফলের মান তো আমরা পেয়েছি কত 5। তাহলে 5 টা বসাচ্ছি, রুট আমরা 5 এর উপর স্কয়ার মাইনাস 4, তাহলে 5 5 কত হচ্ছে 25 মাইনাস কত 4। 25 থেকে 4 বাদ দিলে কত হচ্ছে 21, রুট 21 হচ্ছে আমাদের ক নম্বরের অ্যানসার।
তোমার সবাই বুঝছাও? জি স্যার। খুব সহজ না? জি স্যার। এটা এখনই যদি তোমরা পরীক্ষা দিতে এটা পারতা না? এগুলো কিন্তু একদম কারিগর হয়ে গেছে আমাদের। তোমরাও পারতা। হ্যাঁ তো আমি জানি তো। এবার খ নম্বরটা দেখো। খ নম্বরে দেখো, এটা খ নম্বরটা কম্বাইন করা হয়েছে। এটা আমরা 3.1 দেখলাম, 3.2 থেকে এবার আসছে। খ নম্বরে তোমাকে বলছি এটা প্রমাণ করতে হবে। এটা তোমরা দেখেই বুঝতে পারছো এটা কয় নম্বর আকার বলো দেখি? 4 নম্বর আকার না? 4 নম্বর আকার না? তাহলে তোমাকে এখান থেকে দেখো y এর y এক্সপ্রেশনটা এখানে দেওয়া আছে। এখান থেকে সবার আগে তোমাকে কি বের করতে হবে? যোগফল বের করতে হবে। এই যোগফল থেকে তোমাকে a কিউব প্লাস b কিউব আকারে নিয়ে আসতে হবে। a কিউব প্লাস b কিউব কেই তুমি এই আকারে প্রকাশ করতে পারবা। ঠিক আছে? তাহলে আসো আমরা একটু লিখি, সরাসরি অঙ্ক করি। 2 এর খ, তুমি বলবো যে দেওয়া আছে। কি দেওয়া আছে? দেওয়া আছে y টু দি পাওয়ার 4 সমান সমান 5। তোমাদের কাছে ক্যালকুলেটর আছে? জি স্যার। ক্যালকুলেটর লাগবে কিন্তু এটা কিন্তু দেওয়া আছে। তাহলে এখান থেকে আমি আগে যোগফলের মান বের করব। কেন যোগফলের মান বের করব বলো দেখি? কারণ কিন্তু তোমরা এই যে রাশিটা দেখতে পাচ্ছ, খ নম্বরে যেটা প্রমাণ করতে হবে সেখানে আমাদের কি একের সামনে কি আছে? প্লাস আছে। যার কারণে আমাকে কিন্তু যোগফলের মান বের করতে হবে। কথা বুঝতে পেরেছো? তাহলে এই রাশিটা থেকে আমরা কিসের মান বের করব? যোগফলের মান। এটা আমরা দেখেই বুঝতে পারি না, আবার কি করতে হবে? এটা কিন্তু অঙ্কটা দেখেই আমরা বুঝতে পারি, প্রশ্নটা দেখি। তাহলে এখান থেকে যোগফলের মান বের করার জন্য এটাকে সরল করব। y টু দি পাওয়ার 4 প্লাস এটা মাইনাস এর এবার যেটা কি হয়ে গেল? প্লাস সমান সমান 500 এত। এটাকে এখন দেখো বর্গ আকারে সাজাও। এই যে স্কয়ার প্লাস এখানে কি লিখতে পারি? b স্কয়ার সমান সমান 200 500 এত। তো স্কয়ার বলে b স্কয়ার সমান সমান জানো, তোমাকে এখানে যোগফলের সূত্র ফেলবো না বিয়োগফলের সূত্র? তোমাকে জানো সরল আকারে যতক্ষণ পর্যন্ত না থাকতেছে ততক্ষণ পর্যন্ত আমরা যোগফলের সূত্রই খাটাবো। অর্থাৎ মূল আকারে যদি না থাকে তাহলে সবসময় যোগফল আকারে খাটাতে হবে। তুমি দেখো স্কয়ার বলা স্কয়ারের উপর স্কয়ার আছে, তার মানে কিন্তু সরল আকার না। একটা স্কয়ার থাকলে তখন আমরা সরল আকারে সূত্র ফেলাতাম। যেহেতু দুইটা স্কয়ার আছে তার মানে এটা যৌগিক আকার। যৌগিক আকার যদি থাকে তাহলে শুধু যোগফলের সূত্রই খাটাতে হবে। তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান যোগফলের সূত্র কি? a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab সমান সমান কত হবে? 500 এত। দেখো এটা একটা কাটাকাটি যাচ্ছে, থাকতেছে a স্কয়ার প্লাস b স্কয়ার হোল স্কয়ার। এই মাইনাস 2 টা এই পাশে গেলে কি প্লাস হয়ে যাবে না? এখানে যদি প্লাস করো তাহলে 500 কত হচ্ছে? 29 হচ্ছে। 507 এর সাথে 2 যোগ করলে কত হবে? 29 হবে। এই স্কয়ারটা এই পাশে বার করলে কি হয়ে যাবে? বর্গমূল হয়ে যাবে। তাহলে দেখো বর্গমূল করো তো, যে বর্গমূল 529 এটা বর্গমূল করো, আমি দেখব। স্যার 23। তাহলে এটার মান কত আসলো বলো দেখি? 23। হ্যাঁ আচ্ছা ভাই, আমাদের কিন্তু ভিডিও চলতেছে, এটা আপলোড করা হবে। তাহলে দেখো তোমরা দেখো এখন এটাকে সরল আকার আছে, কিন্তু এখন এটাকে কি আকার আছে বলো দেখি? এই ছেলেগুলি এদিক দেখো, ওগুলা বাদ দাও। এটা স্কয়ার প্লাস বি স্কয়ার, এটা একদম সরল আকার না? একটাই স্কয়ার, এখানে কিন্তু একটাই স্কয়ার। এখন আমার কিসের মান লাগবে? যোগফলের মান লাগবে। কিসের মান লাগবে? যোগফল। তাহলে আমরা যোগফলের সূত্র ভাঙাবো। স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান আমরা তিনটা সূত্র জানি, একটা যোগফলের, বিয়োগফলের, যোগফল বিয়োগফল দুটারই। কিন্তু আমার কি লাগবে? তোমরা কিন্তু প্রশ্ন প্রমাণ থেকে বুঝতে পারছো আমাদের কি লাগবে? যোগফল লাগবে। তার মানে আমরা কিন্তু এটা যোগফলের সূত্র দিয়ে ভাঙাবো, তাই না? তাহলে আমরা যোগফলের সূত্র দিয়ে ভাঙাই। স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান কি লিখবো? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab ইকুয়াল কত? 23। ইকুয়াল হলো আমাদের কত? 23। y কাটাকাটি যাচ্ছে। তারপরে দেখো এত স্কয়ার, এই 2 যদি এই পাশে পার করো প্লাস হয়ে যাবে না? জি স্যার। 23 আর 2 যোগ করলে কত হবে? 25। স্কয়ার যদি পার করো তাহলে √25 এর মান কত? 5। তাহলে শুধু যোগফলের মান কত পাইলাম? 5। যোগফলের মান কিন্তু 5 পেয়ে গেছি। কথা কি বুঝছো? এখন তোমাকে কাজ, এই যে যোগফল বের করেছো তোমার এখন ঘন আকারে প্রমাণ করতে হবে। তাহলে এই পাশে ঘন করবা, এই পাশে কি করবা? ঘন করবা। এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম, বুঝছো? তাহলে আমি এখন এই 1 নম্বরকে দুই পাশে কি করব বলো দেখি? ঘন করব। 5 এর উপরে ঘন বসবে। তাহলে দেখো এখানে কি আকার আসলো? a প্লাস b অল কিউব আকার চলে আসছে না? a প্লাস b অল কিউব সমান সমান দেখো আমরা কি কি জানি? দুইটা সূত্র জানি, কিন্তু একটা সূত্রে দুইটা আকার, a কিউব প্লাস 3 স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। এটাতে দুই নম্বর আকার কি ছিল? a প্লাস b অল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b, তাই না? আমরা দুই নম্বর আকারে লিখবো। তাহলে a কিউব a প্লাস b অল কিউব সমান সমান, যারা বুঝতে পারোনি তাদের জন্য আমি সূত্রটা লিখবো আবার মিশাবো। হ্যাঁ দেখো a প্লাস b অল কিউব সমান সমান আমরা কি জানি? a কিউব প্লাস
3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। এটা তো এক নম্বর আকার। ঘনক সূত্রে এটা কয় নম্বর আকার? এক নম্বর আকার। আমরা দুই নম্বর আকারও জানি, সেটা কি? a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউব প্লাস এখান থেকে এই দুটো থেকে আমরা 3ab কমন নিয়ে 3ab যদি কমন নেই তাহলে কি থাকতেছে? a প্লাস b থাকতেছে না, তাই না? তাহলে আমরা কিন্তু দুই নম্বর আকারটা লিখবো। কয় নম্বর আকারটা লিখবো? এই দুই নম্বর আকারটা লিখবো। আমরা এক নম্বর আকারটা না লিখে দুই নম্বর আকার লিখবো, ঠিক আছে? তাহলে a প্লাস b হল কি সমস্যা? কি লিখে দিতে পারি আমরা? a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b। এই ছেলে মনোযোগ দাও। তাহলে আমরা এই সূত্র লিখবো দুই নম্বর আকারটা। তাহলে দেখো a প্লাস b হল কি সমস্যা? কি লিখবো? a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b সমান সমান কত? 5 কিউব। তুমি দেখো এই দুটো কাটাকাটি যাচ্ছে, এখানে থাকতেছে a কিউব প্লাস b কিউব আকার, এই পাশে থাকতেছে মাইনাস প্লাস 3 ইনটু। আচ্ছা দেখো তো যোগফলের মান কত পাইছি আমরা এখানে? এক নম্বরে 5 পেয়েছি না? তাহলে যোগফলের মান এখানে 5 বসাবো, সমান সমান কত? 5 কিউব। 5 কিউবের মান বসাই, 5 কিউবের মান কত? 125। তাহলে a কিউব প্লাস এখানে 1 বাই y কিউব, তাহলে 3 5 15 না? 15 কে ওই পাশে বার করলে কত হয়ে যাবে? 15 কে 3 5 15, 15 যদি এই পাশে মাইনাস হয়ে যাবে। 125 থেকে যদি 125 থেকে 15 বাদ দাও কত হবে? 110। এখন দেখো এটাকে আমরা সরল করব, এটাকে 4 নম্বর আকারে নিয়ে যেতে হবে। এটা তো 1 নম্বর আকার, তাই না? এটাকে 4 নম্বর আকারে নিয়ে যেতে এই দুটো গুণ করো, তাহলে y টু দি পাওয়ার 6 প্লাস 1 ডিভাইডেড বাই y কিউব সমান সমান কত? 110। এটা ওই পাশে বার করলে গুণ হয়ে যাবে। y টু দি পাওয়ার 6 প্লাস 1 ইকুয়াল 110 y কিউব। এখন এইটাকে এই পাশে পার করে কি মাইনাস হয়ে যাবে না? তাহলে y কিউব y টু দি পাওয়ার 6 মাইনাস 110 y কিউব প্লাস 1 ইকুয়াল কত? 0। তোমাকে এটাই প্রমাণ করতে বলেছে, দেখো এটা প্রমাণিত। কথা কি বুঝছো? দেখো তোমাকে এটাই প্রমাণ করতে বলেছে, দেখো তো প্রমাণ হয়ে গেছে না? প্রমাণ কিন্তু হয়ে গেছে। অঙ্কটা কি বুঝছো? বুঝছো? ওকে, তাহলে মিশা দিলাম কিন্তু ভাইয়া, মিশা দিলাম। হ্যাঁ, এবার দেখো 2 এর গ নাম্বারটা তোমাদের এগুলা কিন্তু একদম সেইভাবেই শিখাইছি। আমার খুব বিশ্বাস তোমরা যদি এরকম প্রশ্ন আসলে এইরকমই আসবে, এর বাইরে আসবে না। তোমরা যদি বিগত বোর্ড কোশ্চেনগুলো দেখো দেখবে যে এই রকমই প্রশ্ন হয়েছে। এর জন্য কিন্তু এই 1 নম্বর আকার, 2 নম্বর আকার, 3 নম্বর আকার, 4 নম্বর আকার, আমরা বিপরীত গুণাত্মক রাশিগুলোকে কিন্তু 4টা আকার প্রকাশ করছি, যোগফলকেও বিয়োগফলকেও, ঠিক আছে? এবার দেখো আমার 2 এর গ নাম্বারটা। 2 এর গ নাম্বারে তুমি খেয়াল করে দেখো, তোমাকে বলেছে n টু দি পাওয়ার 8 মাইনাস 1 ডিভাইড বাই n টু দি পাওয়ার 4। এই রাশিকে এর মান বের করতে বলে। তাহলে এখানে m রাশি, তাহলে তোমাকে কিন্তু m রাশি যুক্ত কিন্তু এখানে আছে। তাহলে আমরা এখানে লিখব 2 নম্বরে গ নম্বরে দেওয়া আছে। তাহলে এখানে m চলক দৃশ্য রাশি, এখানে m চলক দৃশ্য যে রাশি উদ্দীপকে দেওয়া আছে সেই দুটোর সাথে সম্পর্ক করে আমরা সমাধান করব। তাহলে দেওয়া আছে m স্কয়ার মাইনাস 2 রুট 30 ইকুয়াল 11। তাহলে তোমরা দেখতে পাচ্ছ m স্কয়ার এর মান দেওয়া আছে। তোমার কিন্তু এখানে আমরা ms, এখানে আমাদের দেখো আবার এখানে গয়ে দেখো তো বিয়োগ চিহ্ন আছে না? বিয়োগ যদি থাকে তার মানে কিন্তু a স্কয়ার মাইনাস b স্কয়ারেরই যৌগিক আকার। তাহলে আমাকে যোগফল লাগবে, বিয়োগফল লাগবে। তাহলে এখান থেকে আমরা যোগফল বের করব, বিয়োগফল বের করব। যোগফল বের করতে হবে, বিয়োগফল বের করতে হবে। তাহলে কি প্রথমে কি করতে হবে? m স্কয়ার থেকে m এর মান বের করতে হবে, m থেকে 1/m বের করতে হবে। m আর 1/m যোগ করব একবার, বিয়োগ করব একবার, তাহলে যোগফল বের হবে, বিয়োগফল বের হবে, ঠিক আছে? তাহলে আসো আমরা যাই। তাহলে এখানে m স্কয়ার সমান সমান 11 প্লাস 2 রুট 30। তোমাকে বলছি এটা বর্গ, এই পাশে বর্গ রাশি, তাহলে এই পাশকে বর্গ রাশি আকারে প্রকাশ করা যাবে। তাহলে বর্গ রাশি আকারে প্রকাশ করতে গেলে তাহলে আমরা a আর b এর মান বের করা শিখছি না? a আর b এর মান আমি কিন্তু বলছিলাম রেডিক্যাল অংশ সমান সমান কি হবে না? বলো দেখি 2ab। তাহলে 2ab সমান সমান 2 রুট 30। তাহলে a আর 2 আর 2 কাটাকাটি যাচ্ছে। তাহলে ab সমান সমান দেখো তো 5 6 30 হয় না? 5 6 30 হয় না? তাহলে আমরা লিখতে হবে রুট 6 ইনটু রুট 5। 5 আর 6 যোগ করলে কিন্তু 11 হয়। তার মানে পুরোপুরি মিলে গেছে। এর মানটা বড় নেব, b এর মানটা কি নেব? ছোট নেব। এর মানটা বড় নেব, আর বড় সমস্যা নাই। এর মানটা কি নেব? বড় নেব, b এর মানটা ছোট নেব। এখন আমরা এটাকে বর্গ আকারে লিখতে পারি না? a আর b এর মান যদি আমাকে দেওয়া থাকে তাহলে বর্গ আকারে লিখতে পারি না? কিভাবে? a b যদি দেওয়া থাকে তাহলে a স্কয়ার প্লাস 2a প্লাস b স্কয়ার সমান সমান a প্লাস b হোল স্কয়ার লিখতে পারি না? তাহলে আমরা এর মান দেওয়া আছে, b এর মান দেওয়া আছে, তাহলে আমরা এটাকে বর্গ আকারে লিখব। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস 2a প্লাস b স্কয়ার সমান সমান তোমরা বর্গের সূত্র জানো, a প্লাস b
অল স্কয়ার। এই পাশে দেখো, এই পাশে স্কয়ার, এই পাশে স্কয়ার, স্কয়ার স্কয়ার উঠে যাবে, দুই পাশে বর্গমূল করলে কি স্কয়ার স্কয়ার উঠে যাবে, তাহলে থাকে থেকে √6 +√5। m এর মান কিন্তু পেয়ে গেছি, m এর মান তো পেয়ে গেছি। এখন 1/m বের করব, তারপরে যোগফল আর বিয়োগফল বের করব, তাই না? তাহলে 1/m সমান সমান উপরে তো 1, নিচে m এর মান বসাবো। m এর মান কত ছিল? √6 +√5। এটা কিন্তু তোমরা করতে পারো, তাই না? তোমরা জানো যে হরে কখনো জটিল আকারের সংখ্যা রাখা যাবে না। হরে কি করা যাবে না? জটিল আকারের সংখ্যা রাখা যাবে না। এই কি সমস্যা? এই মনোযোগ দিয়ে একটা দায়িত্ব কাজ দিচ্ছি, দায়িত্ব সহকারে করো। ভগলামো করতেছে কেন? দেখো, এখানে আমাদের যে রাশিটা দেওয়া সেটা জটিল। হরে কখনো জটিল আকারের রাশি রাখা যাবে না, জটিল সংখ্যা রাখা যাবে। জটিল সংখ্যা বলতে কমপ্লেক্স নাম্বার না, এটা জটিল আকার মনে করো। তো এই সরল আকারে প্রকাশ করার জন্য আমরা কি করব? হরে আমরা স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র খাটাবো। স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র খাটানোর জন্য কি করতে হবে? যোগফল আর বিয়োগফল গুণ করতে হবে। তোমাদের এখানে যোগফল দেওয়াই আছে, তাহলে এর সাথে কি গুণ করব? বিয়োগফল গুণ করব। আর রেশনালাইজেশন অনুযায়ী নিচে যেটা গুণ করবা উপরেও সেটাই গুণ করতে হবে, যাতে কাটাকাটি যে আগের সমতাটা ঠিকঠাক থাকে। তাহলে আমাদের এখানে √6 +√5 ইনটু কি গুণ করব? যোগফল দেওয়া আছে, তাহলে কি গুণ করব? বিয়োগফল গুণ করব। উপরেও তাহলে রেশনালাইজেশন অনুযায়ী উপরেও আমাকে বিয়োগফল গুণ করতে হবে। এখন দেখো, হরে আমাদের কি সূত্র বলে গেছে না? a + b * a - b = স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে আমরা লিখব a স্কয়ার মাইনাস বি স্কয়ার, আর উপরে যা ছিল তাই। a স্কয়ার মাইনাস বি স্কয়ার, দেখো স্কয়ার রুট কাটাকাটি যাচ্ছে, আর এখানে 6 থাকতেছে, এখানে 5 থেকে 6 থেকে 5 বাদ দিলে 1 হয়। এক দ্বারা কোনো কিছু ভাগ করলে সেটাই হয় না। আমি সংকেত করলাম, আর বেশি লিখলাম না, ঠিক আছে? তাহলে m এর মান পেয়ে গেছি, 1/m এর মানও কিন্তু পেয়ে গেছি। এখন আমাদের তোমার জানো কি লাগবে? যোগফল লাগবে, বিয়োগফল লাগবে। কেন? আমরা কিন্তু রাশি দেখতেছি, দেখো যোগ আকার নাই। আমরা জানি যে বিয়োগ আকার থাকলেই যোগফল লাগে, বিয়োগফল লাগে। কারণ কি? এটা হচ্ছে a স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান a + b * a - b। তো যোগফল লাগবে, বিয়োগফল লাগবে। এটা কিন্তু তোমরা পুরোপুরি জানো। তারপরে তো আলোচনা করলাম, যেহেতু আমরা লাইভ ক্লাসে আছি, লাইভ ক্লাসে যে দর্শকরা থাকবে তাদের সুবিধার্থেও একটু বিস্তারিত বলার চেষ্টা করছি। তো দেখো, এখন আমাদের রাশি অনুযায়ী আমরা এটা একটু মিশিয়ে দিলাম, এই অংশটা মিশিয়ে দিচ্ছি, একটু পরে সব মিশিয়ে দেব। তো আমাদের m এর মান পেয়েছি, তাহলে আমরা প্রথমে যোগফল বের করি। দেখো, যোগফল √6 +√5, √6 - √5। এই দুটো তুমি যোগ করো, দেখো প্লাস মাইনাস কাটাকাটি যাবে, √6 আর √6 যোগ করলে 2√6। আর বিয়োগফল যদি বের করি, তাহলে একবারে আমি লিখতে হবে 2√5। তোমরা এইগুলো ক্যালকুলেশন করে নিও, 100% পেরে যাবে। এখন আমরা আসল অঙ্কে আসবো। আমাকে এখন যদি খেয়াল করো যে প্রদত্ত রাশি, এই রাশিটার মান বের করতে বলেছে, m⁻8 - 1 / m⁴ এটার আমাদের মান বের করতে বলেছে। তাহলে এটার আমরা মান বের করছি। এখন আমরা লিখব প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি সমান সমান m⁻8 - 1 / m⁴। এটাকে সরল করব। সরল করলে কি হচ্ছে? m⁻8 / m⁴ -1/m⁴। কাটাকাটি করলে দেখো m⁴ থাকতেছে, -1/m⁴ থাকছে। এটাকে আরেকটু সরল আকারে লিখলাম। তো আমরা কিন্তু দেখো, এই যে m বের করেছি, 1/m বের করেছি, m বের করেছি, 1/m বের করেছি। এই কাজটা আমরা আরো সহজে করতে পারতাম। এই যে m² দেওয়া আছে, 1/m², এটা বের করে কিন্তু এটারই আমরা যোগফল বিয়োগফল বের করে কিন্তু অঙ্কটা হতো। অর্থাৎ m² + 1/m², এটার মান বের করতাম, আবার m² - 1/m², এটার মানও বের করতাম। এই দুটো মান বের করে কিন্তু আমরা এখান থেকে মান পেয়ে যেতাম। তখনও হতো, সেটা আরো সহজ হতো। তো আমি আসলে ফুল প্রসেসটা দেখালাম, কারণ এখানে যে বেসিক গুলো আছে এটা খুবই গুরুত্বপূর্ণ, যে বেসিক গুলোর জন্য আমাকে এই বিষয়টা দেখাতে হলো। এখন আসলে এটাকে আমি সূত্রে ফেলাবো। স্কয়ার আকারে যদি ভাঙাই, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার আকারে ভাঙালাম। a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান দেখো a প্লাস b ইনটু a মাইনাস b। দেখো, আমরা যদি একটা কাজ করতাম, এই যে এখানে m স্কয়ার দেওয়া আছে, তাহলে এখান থেকে 1/m² এর মান বের করে নিতে পারতাম। তারপর আমরা এখানে যোগফল বের করতাম, বিয়োগফল বের করতাম, ঠিক আছে? তাহলে কিন্তু আমাদের এই মানটা প্রমাণ হয়ে যেত। হ্যাঁ, তাতেও হতো। তো এখন যেহেতু এই বিষয়টা গুরুত্বপূর্ণ ছিল, জন্য আমি একটু বিস্তারিত করেছি। আমি যোগফলের মান বের করেছি, বিয়োগফলের মান বের করেছি। তাহলে এই রাশিগুলোকে যোগফল আর বিয়োগফল আকারে প্রকাশ করব। তাহলে একটু সরে লিখছি, a স্কয়ার + b স্কয়ার সমান সমান আমরা যে কোনো একটা দিয়ে করতে পারি। যোগফলও আছে আমার কাছে, বিয়োগফলও আছে। আমি যোগফল বিয়োগফল যে কোনো একটা দিয়ে করতে পারি। আমি এখানে যোগফল দিয়ে বললাম, a স্কয়ার + b স্কয়ার সমান সমান a + b হোল স্কয়ার মাইনাস 2ab। এই দিয়ে কিন্তু কাটাকাটি যাবে, এই যে কাটাকাটি গেল,
তাহলে এইটুকু এর মান আমি ভাঙাইছি। এবার এখানে দেখো স্কয়ার মাইনাস বি স্কয়ার আকার, স্কয়ার মাইনাস বি স্কয়ার আকার সমান কি জানি, a প্লাস b ইনটু a মাইনাস b। এখন আমাদের মান বসাবো, আমার কাছে যোগফলের মানও আছে, যোগফলের মানও আছে, বিয়োগফলের মানও আছে, এগুলো আমরা বসাবো। যোগফলের মান কত, 2√6, এটার উপর স্কয়ার করতে হবে, 2√6 তার উপর স্কয়ার মাইনাস 2 ইনটু যোগফলের মান কত 2√6, বিয়োগফলের মান কত 2√5। তাহলে দেখো এটাকে আমরা যদি স্কয়ার করি তাহলে 2 দুগুণ 4 আর এখানে 6, 4 6 24, 24 কে 2 বার দিলে কত হবে 22 হবে। এখানে 2 দুগুণ 4, √6 ইনটু √5, এই দুটাকে আমরা কি করব কম্বাইন করব। তাহলে √ab সমান আমরা জানি √ab সমান কি লেখা যায়, √a √b, এটা আমাদের নিয়ম। হ্যাঁ, তো একেবারে √a √b সমান আমরা √ab সমান লিখতে পারি। তাহলে এখানে যদি গুণ করি 4 দুগুণ 8, 4 দুগুণ 8 88, তাহলে এখানে √5 6 30, এটাই হচ্ছে আমাদের নির্ণেয় মান। আমরা 1 নম্বর এবং 2 নম্বর অঙ্ক সমাধান করলাম। আমাদের সময় সংক্ষিপ্ততার কারণে আজকে এখানে শেষ করে বাকি অংশগুলো আগামীকাল ইনশাআল্লাহ দেখব। আজকে এখানে, আসসালামু আলাইকুম।